হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ঘরোয়া চিকেন স্যুপের রেসিপি। ঘরে তৈরি হলেও এর স্বাদ হোটেলের চিকেন স্যুপের চাইতে কোনো অংশে কম নয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এই জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিব 4-5টা এলাচ ও 3-4 টুকরা দারুচিনি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বাটা। এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাকে ভেজে নিব। মনে রাখতে হবে পেঁয়াজ বাটা বেশি ভেজে কালার করে ফেলা যাবে না, হালকা ভাজা হলেই আমরা এতে দিব 1 চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুন দিয়ে মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তাতে দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার মশলা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব মুরগির মাংস। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে মুরগির মাংস কষিয়ে নিব। মুরগির মাংস 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে কষাবো। এই সময় আমি একটি বাটিতে 1/2 কাপ দুধ নিলাম আর 2 পিস পাউরুটি নিয়ে ভিজিয়ে সেই ভেজানো পাউরুটিকে আমি ব্লেন্ড করে নিব। পাঁচ মিনিট পর আমি ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিব আমি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দেওয়ার পর ভালো করে মুরগির মাংসের সাথে মিশিয়ে নিব। কিছু সময় নেড়ে চেড়ে আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 2-3 মিনিট পর ঢাকা তুলে এবার আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, ভেঙে দিব আমি কাঁচামরিচগুলো। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিব দুধ দিয়ে ব্লেন্ড করে রাখা পাউরুটির মিশ্রণ। সেই সাথে দিয়ে দিব 1/2 কাপ দুধ ও 1 কাপ জল। এবার সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আমি গোলমরিচের গুঁড়াটা শেষেই ব্যবহার করলাম কারণ এতে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এবার নেড়ে চেড়ে আমি দেখলাম স্যুপের ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি সামান্য জল অ্যাড করলাম। এবার চুলার আঁচটা একদম লোতে রেখে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখব। 15 মিনিট পর ঢাকা তুলে এই যে একদম রেডি হয়ে গেছে চিকেন স্যুপ। এই চিকেন স্যুপটি আপনারা যে কোনো রুটি, পরোটা ও নানের সাথে খেতে পারেন।